হরে কৃষ্ণা। আমরা এসেছি সিদ্ধ বকুল, শ্রীল হরিদাস ঠাকুরের ভজনস্থলী। শিল হরিদাস ঠাকুর, নামাচার্য শিল হরিদাস ঠাকুর এই সিদ্ধ বকুলেই তিনি ভজন করেছেন এবং মহাপ্রভুর সাথে লীলা আছে। এখানে এক বকুল গাছ আছে যা মহাপ্রভুর দাতন করে সেইখানে পুঁতেছিলেন। সেই একটা বকুল বৃক্ষ হয়ে গেছে। সেই বকুল বৃক্ষের নিচে শ্রীল হরিদাস ঠাকুর, যিনি প্রতিদিন 3 লক্ষ নাম জপ করতেন, তিনি এই স্থানেই ভজন করেছেন। তো আমরা আস্তে আস্তে গল্প বলবো, আগে আমরা দর্শন করুন। হরে কৃষ্ণ। আমরা দর্শন করছি সিদ্ধ বকুল। এই স্থান যেখানে শ্রীল হরিদাস ঠাকুর ভজন করতেন, কারণ তিনি মন্দিরের ভেতরে, যেহেতু অন্য সম্প্রদায় পুরী জগন্নাথ মন্দিরের ভেতরে প্রবেশ নিষিদ্ধ ছিল, তাই তিনি এই সিদ্ধ বকুল, এখানেই তিনি ভজন করতেন প্রতিদিন এক বকুল গাছের নিচে। যেই বকুল গাছ শ্রী চৈতন্য মহাপ্রভু দাতন থেকে প্রকট হয়েছিলেন। 2-3 দিনের মধ্যেই বিশাল সেই বকুল গাছ হয়ে যায়। এই আমরা দর্শন করছি এই সেই বকুল গাছ, যার নাম হয় সিদ্ধ বকুল। শ্রী চৈতন্য মহাপ্রভুর দাতন করে তিনি এখানে রোপণ করেছিলেন। 2-3 দিনের মধ্যেই বিশাল আকার ধারণ করে। তারই নাম সিদ্ধ বকুল, অর্থাৎ 550 বছর আগের এই বকুল বৃক্ষ। কথিত আছে এখানে দেখুন কত মানুষ মানসিক করে এখানে বেঁধে রেখেছে। মানুষের মান্যতা, তো যখন মানসিক কমপ্লিট হয়ে যায় তখন এখানে সবাই খুলতে আসে এবং উদযাপন করে। খুব সুন্দর দর্শন বকুল বৃক্ষ। এই যে আমরা দেখছি হরিদাস ঠাকুর ভজন করছেন ভজনস্থলী। এই স্থানেই হরিদাস ঠাকুর ভজন করতেন। প্রতিদিন 3 লক্ষ নাম জপ তিনি এখান থেকেই করতেন এবং প্রতিদিন শ্রী চৈতন্য মহাপ্রভু মঙ্গল আরতির পর এই হরিদাস ঠাকুরের জন্যই প্রসাদ নিয়ে আসতেন। বলছে না, অনন্য চিন্তান্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেম বহম মহম। ভগবান ভক্তের সমস্ত কিছু ভরণ পোষণ গ্রহণ করেন, এটিই তার প্রমাণ। প্রতিদিন মঙ্গলারতির পর শ্রী চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরের জন্য প্রসাদ নিয়ে আসতেন। গ্রীষ্ম বর্ষা সমস্ত ঋতুতেই তিনি এই খানে আসতেন, কোনো তার বন্ধ ছিল না। একটু পরেই আমরা এখানকার প্রভুর কাছ থেকে, মহাত্মার কাছ থেকে আমরা এই সিদ্ধ বকুলের মাহাত্ম্য কথা শ্রবণ করব। হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। মাহাত্ম্যটা একটু বলবেন। হরিদাস ঠাকুর ଆଉ ଚୈତନ୍ୟ ମହାପ୍ରଭୁ ଯେବେ ନୀଳାଞ୍ଚଳ ଧାମ ଆସିଥିଲେ, ସେତେବେଳେ ଟାଇମ୍ରେ ହରିଦାସ ତାଙ୍କ ପଛରେ ଆସିଥିଲେ। ସମୁଦ୍ର ତଳେ ଯେତେବେଳେ ଚୈତନ୍ୟ ମହାପ୍ରଭୁ ଗମ୍ଭୀରାରେ ରହୁଥିଲେ କାଶୀ ମିଶ୍ରଙ୍କର ଇଏରେ, ଆଉ କାଶୀ ମିଶ୍ରଙ୍କର ତୁଳସୀ ବାଗ ନଥିଲା। ଚୈତନ୍ୟ ମହାପ୍ରଭୁ ହରିଦାସକୁ ଏଇ ନିର୍ଜନ ସ୍ଥାନରେ ବସେଇଲେ। କାହିଁକି ନା ମୁସଲିମ ଥିଲେ, ମୁସଲିମ ହେତୁ ସେ ମନ୍ଦିର ଯିବା ତାଙ୍କ ପାଇଁ ତେଣୁ ମହାପ୍ରଭୁ କହିଲେ ତୁମେ ଏଇଠାରୁ ନୀଳାଞ୍ଚଳ ଧାମ ଦର୍ଶନ କର, ନୀଳଚକ୍ର ଦର୍ଶନ କର। ସେ ଏଇଠୁ ସବୁଦିନ ପ୍ରତିଦିନ ଦର୍ଶନ କରୁଥିଲେ। ମହାପ୍ରଭୁ ରୋଜ ତାଙ୍କ ପାଇଁ ପ୍ରସାଦ ନେଇକରି 2 ଟାଇମ୍ ଆସୁଥିଲେ। ଯେଉଁ ଟାଇମ୍ରେ ସେ ବସି ଏଇ ନିର୍ଜନ ସ୍ଥାନରେ ଖରା ବର୍ଷା ସବୁ ସହି ପରେ କରୁଥିଲେ, ସେଇ ଟାଇମ୍ରେ ମହାପ୍ରଭୁ ଭାବିଲେ ମୋ ଭକ୍ତ ସେ ଖରାରେ ବସି ଜପ କରୁଛି। ତେଣୁକରି ମହାପ୍ରଭୁ ମଙ୍ଗଳ ଆଳତୀ ଦର୍ଶନ କରି ମନ୍ଦିରକୁ ଯାଆନ୍ତି। ଚୈତନ୍ୟ ମହାପ୍ରଭୁ, ଜଗନ୍ନାଥ ମହାପ୍ରଭୁ ଯେଉଁ ସକାଳେ ବ୍ରସ୍ ଘଷନ୍ତି ବକୁଳ କାଠର, ସେଇ ବକୁଳ କାଠ ଯେତେବେଳେ ପଣ୍ଡା କରିଦେଇଛନ୍ତି, ସେଇ ବକୁଳ କାଠକୁ ଆଣି ହରିଦାସ ଯେଉଁଠି ଜପ କରୁଥିଲେ ସେଇ ସ୍ଥାନରେ ସିଏ ରୋପଣ କରିଥିଲେ। ସିଏ 1-2 ଦିନ ବଡ଼ ବିଶାଳ ବୃକ୍ଷ ଆବିର୍ଭାବ ହେଲା। ସେଇ ଟାଇମ୍ରେ ହରିଦାସ ବସି ଜପ କଲେ, ଜପ ଛାଇ ପ୍ରଦାନ ହେଲା। 1
ଦିନ କ'ଣ ହେଇଛି ନା ରଥ ଯେଉଁ ଆଷାଢ଼ ମାସ ରଥଯାତ୍ରା ହୁଏ, ରଥଯାତ୍ରାରେ ରଥର ଚକା ସର୍ଟ ପଡ଼ିଗଲା। ସେଇ ସର୍ଟ ପଡ଼ିବା ଭିତରେ ରାଜା ତାଙ୍କର ଅନୁଚରଙ୍କୁ ପଠାଇଲେ ଏଇ ଜଙ୍ଗଲରେ କେଉଁଠାରେ ବକୁଳ ଗଛ ଅଛି, ସେ ବକୁଳ କାଠ ନେଇକରି ଆସ। ସେ ଖୋଜି ଖୋଜି ଆସି ଦେଖିଲେ ଯେ ଏଠୁ ସାଧୁ ବସିକରି ଜପ କରୁଛନ୍ତି। ରାଜାକୁ ଯାଇ ଜଣାଇଲେ। ରାଜା କହିଲେ ତାଙ୍କୁ ହଟେଇ ଦିଅ, ଆଉ ସକାଳେ ସେ ବୃକ୍ଷ ଆଣି ରଥ ଚକାରେ କାମ ହେବ। ଇଏ ଯେଉଁ ତାଙ୍କର ହରିଦାସଙ୍କର ଯେଉଁ ସମସ୍ତେ ରୂପ ଗୋସ୍ୱାମୀ ସବୁ ବସି ତାଙ୍କେ ମହାପ୍ରଭୁ ଧ୍ୟାନ କଲେ ଯେ ମହାପ୍ରଭୁ ଯେଉଁ ଆପଣ ଗଛ ଲଗାଇଛନ୍ତି ଛାଇ ପ୍ରଦାନ ପାଇଁ, ସେ ହରିଦାସଙ୍କ ପାଇଁ ସେ ସକାଳେ ରାଜା କାଟିକରି ନେଇଯିବ। ତେଣୁକରି ମହାପ୍ରଭୁ ରାତିରେ ତାକୁ ଖୋପଡ଼ା କରି ତଳେ ଅନ୍ତଶାଳ କରି ଗିରେଇ ଦେଲେ ରାଜା ଆସିବାକୁ। ସେଇ ଦିନଠାରୁ ସିଦ୍ଧ ବକୁଳ ନାମରେ ପରିଚିତ ହେଲା। হরে কৃষ্ণ প্রভু, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, প্রভুর মুখ থেকে আমরা মাহাত্ম্য কথা